শুনতেছেন আমার কথা, গান শুনতেছেন নাকি? আচ্ছা, সেই গান কি ছিল? গৌরকে, এটাকে গৌর কি, গৌরচাঁদকে আমি, না আপনি এখন আমার নেই বলছেন। আচ্ছা, আমি কি তথ্য দিই, মনে রাখবেন, গান তাহলে ভালো লাগবে। তথ্য হলো সাইজির ধামে দুটো অনুষ্ঠান হয়। একটা অনুষ্ঠান হয় তিনি যখন জীবিত ছিলেন তখন তিনি সাধু সঙ্গ করতেন। একটা সারা ভারতবর্ষের বহু জায়গা থেকে, বিশেষত নদী অঞ্চলের বেশি, নদিয়া মানে সীমান্তের ওপাশে যে নদিয়া, আর এই যে কুষ্টিয়া, ফরিদপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কারা কারা আছে এখানে? চুয়াডাঙ্গার কেউ আছেন? আছে বাবা, চুয়াডাঙ্গার কেউ? ঝিনাইদহ কেউ আছে? হয়তো ঝিনাইদহ আছে। কুষ্টিয়ার কেউ আছে? কুষ্টিয়ার কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে কুষ্টিয়া, এটাকে বলে নদিয়া। তো নদিয়াতে যিনি এক সময় এসে একটা বিরাট বিপ্লব ঘটাই দিয়েছে, গরিব মানুষের পক্ষে, জাতপাত মানত না, গরিব ধনী মানত না, নারী পুরুষ ভেদ মানত না, তার নাম হলো গোরা। গৌর, মা ডাক্তার নিমাই, যেহেতু নিম গাছের তলে তার জন্ম হয়েছে, তার নাম ছিল নিমাই। আর গায়ের রং সুন্দর ছিল, তাই পাড়াপড়শি ডাক্তার গোরা। এই হলো গোরা। আর এই গৌরের ভজনা, গৌরের তত্ত্ব, তিনি যখন আসেন তখন এই নদী অঞ্চলে অনেক খারাপ কাজ হতো, অনেক খারাপ অপকর্ম হতো। তিনি এসে তার বিরুদ্ধে লড়াই করতেন। তিনি এসে কোনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো জাতপাত ভেদ করেন নাই, ব্রাহ্মণ চণ্ডালে ভেদ করেন নাই। আর এই যে তিনি ভেদ বিরোধী লড়াই করেছিলেন, এই লড়াই করতে করতে তিনি এরপরে পুরীতে জগন্নাথ মন্দিরে খুব কম বয়সে তিনি সেখানে মন্দিরে প্রবেশ করেন, এবং মন্দিরে প্রবেশ করার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। এখন ব্রাহ্মণরা বলে যে তিনি মন্দিরে প্রবেশ করে গঙ্গা স্নান করে মন্দিরে প্রবেশ করেছিলেন, এবং মন্দিরে প্রবেশ করার পরে তিনি হাওয়া হয়ে গেছেন, তিনি অন্তর্হিত হয়েছেন। আর আমরা ফকিররা মনে করি গৌরাঙ্গকে ব্রাহ্মণ পাণ্ডারা মন্দিরে নিয়ে হত্যা করেছে। এই ইতিহাস জানতে হবে আপনাদের, না জানলে কেন ফকির লালন শাহ গৌরের কথা বলেন, আপনারা কিছু বুঝবেন না। আজকে এই দেশে হিন্দু মুসলমান ভেদ, আজকে উপমহাদেশে হিন্দু মুসলমান ভেদ প্রবল ছিল। আপনাদের অতীত ইতিহাস আপনারা জানেন না। এক সময় এই কুষ্টিয়া, এই নদিয়া সুলতানি আমল, সুলতানরা এদের শাসন করতেন। যারা এখানে মুসলমান, একটা মুসলমানও নাই। যদি জিজ্ঞাসা করেন সুলতানি আমল কি, তারা কইতে পারে না, তারা কইতে পারে না, তাদের ইতিহাস তারা জানে না। এই সুলতানি আমলে বড় বড় মন্ত্রী, বড় বড় জ্ঞানী মানুষ এই সুলতানের দরবারে তারা কাজ করতেন। এই সুলতানের দরবারে অনেক বড় দুই মন্ত্রী পরবর্তীকালে চৈতন্যের গোরার শিষ্য হয়েছিল। তারা চৈতন্যের ভক্তি আন্দোলনে তারা শিষ্য হয়ে পরবর্তীকালে তারা তার ভক্ত হয়ে বিখ্যাত হয়েছে। একজনের নাম জীব গোস্বামী, খুব নাম করা মানুষ। একজনের নাম সনাতন গোস্বামী। তারা সবই সুলতানি আমলে মন্ত্রী ছিল। ইসলাম ছিল উদার ধর্ম, জ্ঞানী গুণী আলেমদের। আলেম মানে যারা হুজুর, এদেরকে আলেম বলে না কোরআন শরীফে। আলেম মানে যারা জ্ঞানী মানুষ। এইরকম জ্ঞানী মানুষকে সুলতানরা জায়গা দিয়েছিল। এখন গৌরাঙ্গ যখন তাকে ব্রাহ্মণ পাণ্ডারা মেরে মন্দিরের মধ্যে লুকিয়ে ফেলে,
তার দোষ কি ছিল? কারণ তিনি সুলতানদের বন্ধু ছিলেন। তার কি দোষ ছিল? কারণ তিনি ইসলাম দ্বারা প্রভাবিত ছিলেন। তার কি দোষ ছিল? তিনিও একত্ববাদের কথা বলেছেন। তার কি দোষ ছিল? যেমন ইসলামে কোনো জাতপাত নাই, গৌরাঙ্গ কোনো জাতপাত মানতেন না। বুঝছেন বাবারা? এই যে আপনারা এখানে গান শুনতে আসেন, এই যে মাজা ধরানো গান শুনেন, আর গতকাল যে গান শুনছেন, একটা কথা শুনেন নাই, একটা কথা শুনেন নাই। এত বছর পরে একটা বড় অনুষ্ঠান হয়েছে, কিন্তু লালনের কিচ্ছু নাই, পাওয়া যায় না। কারণ যারা ইতিহাস জানে না, যারা কোনো কিচ্ছু জানে না, তারা এইসব পরিচালনা করে, এদের সব দায়িত্ব দেওয়া হয়। আমরা তার জন্য অভিযোগ করতে চাই না, আমরা খালি আপনাদেরকে বলতে চাই, যতদিন আপনারা সজ্ঞান না হবেন, যতদিন আপনারা নিজেরা সচেতন না হবেন, তখন বড় লোক ধনীরা আপনাদের উপর অত্যাচার করবে, আপনাদের জন্য কোটি কোটি টাকা খরচ করবে, কিন্তু একটা পয়সা তারা মানুষের জন্য খরচ করবে। তারা একটা পয়সা জীবন্ত মানুষের জন্য খরচ করে না। তারা খরচ করে বিরাট বিরাট বিল্ডিং, বিরাট বিরাট আলো দেখাবার জন্য। যখনই বলি মানুষের জন্য টাকা খরচ করেন, তখন তাদের কাছে টাকা থাকে না। যখন অভাবী মানুষকে আমরা সাহায্যের কথা বলি, তখন তাদের কোনো টাকা থাকে না। আমরা যখন এই ফকিরদের সন্তানেরা যাদের গান শুনেছেন, আজকে এই ভাবের লালনের পথের যারা পথে, তাদের যখন গান শুনবার করে কথা বলি যে তাদেরকে আপনারা শিখাবার জন্য টাকা খরচ করেন, লালন একাডেমিকে ঠিক মতো চালান। ওখানে কতগুলো লোক বসে আছে, তারা না জানে গান, তারা না জানে লালন, এবং বছরের পর বছর তারা আমাদের উপর অত্যাচার করে যাচ্ছে। এবং যখন তাদেরকে বলি, তখন তারা আমাদের কথা শুনে না। আমরা দেখেছি এত বড় একটা বিশাল ব্যাপার, কিন্তু লালনের আসল যে লোকটা, তার সম্পর্কে একটা কথা নেই, কোনো বক্তব্য নেই, গানের পেছনে কোনো ঠিক নাই। আচ্ছা, এশার নামাজ ফজরে পড়লে হবে? তাহলে ফজরের নামাজ পড়তেছেন, যখন তখন যা ইচ্ছে গান গাইতেছে। এইসব তামাশা বন্ধ করতে হবে। আমি ফকির লালনকে নিয়ে তামাশা করতে পারবো না, বাচ্চা বিক্রি করতে পারবো না। ফকির লালনকে বেঁচে নিজেরা টাকা বানাবেন, এগুলো আমাদেরকে ফাঁকি দিবেন না। তাহলে আমরা বলবো, আপনারা প্রত্যেকে বুঝবেন। যদি আপনারা কুশিয়ার মানুষ, আপনারা যদি বুঝেন, আপনারা যারা ভক্তরা আসছেন, আপনাদের বলেছি সকাল থেকে, আপনাদের পদধূলিতে এই কুশিয়ার অঞ্চল সে পবিত্র হয়েছে। কিন্তু যদি এই রাষ্ট্র বা সরকার যদি ভক্তির মর্যাদা না বুঝে, খালি শো দেখায়, খালি আলো দেখায়, শুধু ঝলকানি দেখায়, তাহলে কিন্তু চলবে। তো সাইজি কি বলছেন? মানুষ ভোজে যে যা করো, গোর চা আর আসবে না। গোরা চলে গেছে, গোরা নদিয়ায় নাই, এটা বুঝতে পারি, যেহেতু আপনারা আপনাদের ইতিহাস জানেন। গোরা নদিয়ায় নাই, যেহেতু গোরার সম্পর্কে যেই গান সাইজি লিখে গেছেন, সেই গানের অর্থ আপনারা জানেন না। কি বলতেছে? আর সেই অদ্বৈত গোসাই আর আসবে না। বিরাট ব্রাহ্মণ, বিরাট জ্ঞানী মানুষ, যিনি যখন এসেছিলেন, যখন গোরার বয়স কম, যখন সে জাতপাত বিরোধী লড়াই করছিল, ব্রাহ্মণদের বিরুদ্ধে, দলিতদের পক্ষে, তখন গোরার পক্ষে যিনি দাঁড়াইছিলেন, তার নাম হলো অদ্বৈত গোসাই। তাই ফকির লালন বলতেছে, সে অদ্বৈত গোসাই আর নাই। এখন গোরাকে চিনিয়ে দেবে কে? গোরাকে চিনিয়ে দেবার কেউ নাই। ফলে আপনাদের অন্ধকারে আরো দীর্ঘদিন থাকতে হবে, অন্ধকারে আরো দীর্ঘদিন থাকতে হবে। যদি না আপনারা সচেতন না হন, সাইজের গানগুলো ভালো করে না বোঝেন। আজকে আপনার সকাল থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, এবার আপনাদের জন্য একটা হাততালি থাকবে, জোরে জোরে একটা হাততালি থাকবে।